বিহারের মুজফ্ফরপুরে রহস্যজনকভাবে মৃত্যু দাসপুরের যুবকের। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়া ও বাবলু মান্নার খবরে আমি সংহিতা শিরোমণি। বিহারের মুজফ্ফরপুর শহরে এক দাসপুরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়া এলাকায়। মৃত যুবকের নাম পরেশ পাল, বয়স 40। পরেশের বাড়ি দাসপুর থানার পলাশপাই কামারঘাটে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মুজফ্ফরপুর শহরে মোবাইল ও টিভি রিপেয়ারের দোকান ছিল পরেশের। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সেখানেই থাকতেন তিনি। শনিবার সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পর পাশের এক দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আরও চাঞ্চল্যের বিষয়, তার মুখে টেপ লাগানো অবস্থায় দেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে দাসপুরের তার নিজের গ্রামে। 3 ভাইয়ের মধ্যে মেজ ছিলেন তিনি। প্রায় 12 বছর ধরে মুজফ্ফরপুরে থেকে মোবাইল ও টিভি রিপেয়ারের কাজ করতেন। স্ত্রী মৌসুমী পাল ও ছেলে দীপ পালকে নিয়েই তার সংসার। ছেলের বয়স 12 বছর, তার নামেই দোকানের নাম রাখা হয়েছিল দীপ ইলেকট্রনিক্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাশের দোকানে টেপ লাগানো অবস্থায় দেহ ঝুলে থাকার বিষয়টি রহস্যজনক। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই আসল রহস্য উদ্ঘাটিত হবে বলে পুলিশের দাবি। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েক মাস ধরে দেনার বোঝায় জর্জরিত ছিলেন পরেশ। সেই চাপ থেকেই হয়তো এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদে।